পারবো? জোরে বলেন। ইমানদারদের ইমান তো এতটা কঠিন, যদি বলা হয় মৃত্যু হবে, যদি রবের ঘোষণা ছেড়ে দাও, মৃত্যু থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুমিন মুসলমান ইমানের বলে যারা বলিয়ান হয় তখন তারা বলে মৃত্যু হলে তো হবে, কিন্তু রবের কাছ থেকে যদি একবার ফিরে আসে আর কোনোদিন যাওয়া যাবে না, আমার মৃত্যু হয়ে যাক, রবের কাছে আমি সাক্ষাৎ করতে যাব। জোরে বলেন। ইমানদারদের শক্তি এমন থাকে, তাদেরকে টাকা দিয়ে দাবানো যায় না, সম্পদ দিয়ে দাবানো যায় না, তাদেরকে লোভ লালসা, নারী বাড়ি গাড়ি দিয়ে দাবানো যায় না, কারণ তারা জানে সেজদার মধ্যে এক সেজদায় যে শান্তি পাওয়া যায় গোটা পৃথিবীর সম্পদ দিলেও এত শান্তি পাওয়া যাবে না। মুমিন মুসলমান তো এমন হয়, বসা রয়েছেন, টাকার বান্ডেল আপনার সামনে এনে দিল, মুমিন যারা তখন তারা বলে টাকার বান্ডেল এটা কি, আমার রব নিষেধ করেছে, তোমার টাকার বান্ডেলের কারণে কোনো ভুল করতে পারবো না। তখন মোমেন টাকার বান্ডেলকে লাথি মেরে রবের কাছে চলে আসে। যদিও তার টাকার প্রয়োজন ছিল, যদিও তার অভাবের প্রয়োজন ছিল, যদিও অভাবের কারণে স্ত্রী চলে গিয়েছে, ছেলে চলে গিয়েছে, মেয়ে চলে গিয়েছে, সমাজ থেকে আলাদা করে দিয়েছে, তারপরেও মোমেন রবের কাছে থাকে, সবাই চলে যাক, আমার কাছে যদি আমার রব না থাকে আমি কিচ্ছু পাইলাম না। আর যদি গোটা পৃথিবীর মানুষ আমাকে আপন করে নেয়, গোটা পৃথিবীর সম্পদ যদি আমাকে দেওয়া হয়, সৌন্দর্যের সব নারী যদি আমাকে দেওয়া হয়, বাড়ি গাড়ি যা চাহিদা ছিল সব যদি আমাকে দেওয়া হয়, বিনিময়ে যদি আমার রব আমার সাথে নারাজ থাকে, আমি কিচ্ছু পাই না। এই সম্পদের কোনো প্রয়োজনও, জোরে বলেন, প্রয়োজন আছে? রব ছাড়া একটা টাকারও কি আমাদের প্রয়োজন আছে? রব যতদিন আছে ততদিন আমাদের সম্পদ থাকলেও কি না থাকলেও কি, মোমেন বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ, আনন্দে থাকলেও জোরে, যতটুকু সময় থাকে ইনশাল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্যতম একটি সূরা, সূরা বুরুজ থেকে যতটুকু পারি ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। এই সূরাটা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কিছু বিষয় শিক্ষা দেওয়ার জন্য নাজিল করেছেন। অতীতের কিছু ঘটনা তুলে ধরেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা ওই ঘটনা শোনানোর আগে 4টা বিষয়ে কসম কেটেছেন। কয়টা বিষয় বলেন? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা কোনো একটা বিষয় বলবেন, কসম কাটার প্রয়োজন আছে? আমরা কসম একটা না 1000টা কাটলেও আমাদের মুখের জবান ঠিক থাকে না, কিন্তু আল্লাহ তাআলা একটা বিষয় বোঝানোর জন্য বান্দাদের কাছে 4টা কসম কাটলেন। 4টা কসম কাটার পরে যায় তিনি একটা ঘটনা বললেন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন ওয়াসসামা ইদাতিল বুরুজ, শপথ ওই আসমানের যেই আসমানটা বুরুজওয়ালা। বুরুজ জিনিসটা কি আপনারা মুরব্বী মানুষ যতটুকু পারেন একটু বোঝার চেষ্টা করেন, মনোযোগী হন। বর্তমান সময়ের বিজ্ঞানীরা তারা তাদের বিজ্ঞানের উৎকর্ষ সময় গোটা পৃথিবীর মধ্যে যে নতুন তথ্যের ধনভাণ্ডার দিয়েছে, ওই তথ্য দিয়ে বিজ্ঞানীরা আজকে তারা তাদের গর্ব করে কথা বলতে চায়। আমি বলি এটা বিজ্ঞানের গর্ব করার কোনো কিছু নয়। তারা যতই গবেষণা করে 1500 বছর পূর্বে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এত আস্তে বললেন? আমার কোরআন গর্ব করে তো সুবহানাল্লাহর আওয়াজটা একটু বেশি আসবেই। কোথায় বলছেন? বুরুজ শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন 1500 বছর পূর্বে, তা তো নাজিল করেছেন। এটা লেখা হয়েছে কত শত লক্ষ কোটি বছর পূর্বে, তা কেউই জানে না। এবার আল্লাহ তাআলা বলছেন বুরুজওয়ালার শপথ, যখন বলেছেন কেউই জানে না, বিজ্ঞানীরাও জানে না, এই শব্দটার মানেটা কি? আজকে যখন বিজ্ঞানীরা এত তথ্য দিচ্ছে সৌরজগৎ নিয়ে, তখন কোরআন শরীফের অনেক শব্দ বোঝাটা সহজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শপথ কাটছেন আকাশের মধ্যে যেই নবমণ্ডল ভূমণ্ডল রয়েছে, ওই নবমণ্ডল এবং ভূমণ্ডলের শপথ কেটেছেন। দেখেন, আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় বলি, বাংলাদেশের যে আয়তন, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের আয়তনটা একেবারে ছোট। বাংলাদেশ যে লিখবে ওই জায়গাটুকু নাই, ভারতের উপরে যাওয়া লাগবে নিজের দেশ লেখার জন্য। এত বড় বাংলাদেশ, ওই বাংলাদেশের তুলনায় আপনাদের নারায়ণগঞ্জটা কতটুকু?
তার তুলনায় আপনাদের গ্রামটা কতটুকু? এবার আপনি বুঝেন, এশিয়া মহাদেশের মধ্যে যদি বাংলাদেশের নামটা লিখতে গেলে আরেক দেশের কাছ থেকে ধার নেওয়া লাগে, পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশের জায়গাটা কতটুকু? আল্লাহ তাআলা বলছেন, বিজ্ঞানীরা বলছেন, এরকম পৃথিবী আমরা যে সকালবেলা পূর্ব দিকে তাকালে আলোর জগজগানি দেখতে পাই, যে সূর্যের দিকে তাকালে ওই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলছে কত বছর পরে আইসা, 18 শতকের মধ্যে আইসা তারা বলছে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তার আগে বিজ্ঞানীদের কাছে এই কোনো তথ্য ছিল না। কিন্তু 1500 বছর পূর্বে এই আয়াতটা ছিল কিনা? কোরআন শরীফের আয়াতটা কি নতুন নাজিল হয়েছে? বর্তমানে নতুন নাজিল হয় নাই। আরো তথ্য আমি আপনাদেরকে দেই। তারকা সূর্য যেই জায়গার মধ্যে আছে, সৌরজগতের যেই অবস্থান, ওই অবস্থানের মধ্যে শুধুমাত্র একটা সূর্য নয়, সূর্যর মতো লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সূর্য যেই জায়গার মধ্যে অবস্থান করছে তার আশেপাশে একই জায়গায় এতগুলি তারকা অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। এত তারকাগুলি মিলায়া একটা মাত্র গ্যালাক্সি হয়। কয়টা গ্যালাক্সি? একটা গ্যালাক্সি। বিজ্ঞানীরা আজকে তথ্য দিচ্ছে, গ্যালাক্সির ভিতরে যে পরিমাণে সূর্য, তারকা, আল্লাহর সৃষ্টি জগতের বিশাল বিশাল সৃষ্টির মহিমা রয়েছে, এগুলি যদি পৃথিবীর বর্তমান সময়ের বিজ্ঞানীরা গণনা করতে যায়, এটা কোনোদিন শেষ করতে পারবে না। এতগুলি গ্রহ নক্ষত্র মিলায়া একটা গ্যালাক্সি, একটা মিল্কিওয়ে হয়েছে। মিল্কিওয়ে হাজার লক্ষ কোটি মিল্কিওয়ে মিলে একটা ছায়াপথ হয়, একটা ব্ল্যাক হোল হয়। ব্ল্যাক হোল কি? এই যে সূর্য আমরা সকালবেলা দেখতে পাচ্ছি, ব্ল্যাক হোলের কাছে যদি শুধুমাত্র একটু কাছে যায়, বেশি কাছে যাওয়া লাগবে না, দূর থেকে শুধুমাত্র সূর্যের একটু আলো যদি ব্ল্যাক হোলের মুখ বরাবর হয়, সূর্য তার আলো চিরজীবনের জন্য হারায় ফেলবে। সুবহানাল্লাহ বলে না? এই তথ্যগুলি বোঝার জন্য যে জ্ঞানের প্রয়োজন, ওই জ্ঞানটুকু আমাদের নাই। বাস্তব কথা যেটা, এই তথ্যগুলি বোঝার জন্য যে জ্ঞানের প্রয়োজন, এই জ্ঞানগুলিও আমাদের নাই। কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর পূর্বে যখন কোরআন শরীফ নাজিল করেন, বিজ্ঞানীদেরকে তারা যে বুক ফুলে কথা বলে ভবিষ্যতে বলবে, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি আর বিজ্ঞানী করতে চাও? আমার গবেষণাগুলি তোমরা বাহির করে করে কিছু তথ্য দিয়া আজকে নিজেদেরকে বলতে চাও রব বলতে কিছু নাই, খোদা বলতে কিছু নাই, মালিক বলতে কিছু নাই, নিজে নিজে হয়েছে, এমনি এমনি হয়েছে। নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আসমানের কসম কাটছেন। বিজ্ঞানীরা তাদের গবেষণা, তাদের অহংকার যত উপরে উঠেছে, আল্লাহ তাআলা শুধুমাত্র এই একটা আয়াত দিয়ে তাদের অহংকার মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ তাআলা দ্বিতীয় কসম কাটছেন, ওয়াদা দিবসের কসম। এটা কোন দিন? যেদিন আমাদের কাছ থেকে আমলনামার হিসাব নেওয়া হবে। এক কথায় হাসরের ময়দান। 3 নাম্বার, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। শাহেদ, মাশহুদ। শাহেদ হচ্ছে যেদিন আমরা উপস্থিত হই, অর্থাৎ শুক্রবারের দিন। এই যে শুক্রবারের দিনটা যখন আসে, তখন আমাদের মসজিদের মধ্যে, মানুষদের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। করে কিনা? করে। একটু অন্যরকম অনুভূতি তৈরি হয়। অন্যান্য দিন জোহর নামাজের সময় শুধুমাত্র জোহর নামাজ পড়ে চলে যাই, কিন্তু এই দিন শুক্রবার আমরা আগে আগে আসার চেষ্টা করি। যদি সম্ভব হয় 2-4 রাকাত নামাজ আমরা এই দিন একটু বেশি পড়ি, বাড়ায়া পড়ি। একটু আনন্দ মনের মধ্যে আছে। কেন আসি? আল্লাহ তাআলা এই দিনটাকে বলছেন জুমার দিন, অর্থাৎ যেদিন মানুষকে একত্রিত করে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়াশাহেদ, জুমার দিনের কসম, অর্থাৎ যেখানে মানুষ উপস্থিত হয়, যেদিন মানুষ উপস্থিত হয়। 4 নাম্বার কসম, মাশহুদ। ও দিনের শপথ, যেই জায়গার মধ্যে মানুষ উপস্থিত হয়। মানুষ প্রত্যেক বছরে একটা জায়গার মধ্যে উপস্থিত হয়, ওটা হলো আরাফার ময়দান। আরাফার ময়দানের শপথ কাটা হয়েছে। কিছু কিছু তাফসীর কারক এই জায়গার মধ্যে বলেছেন না, আল্লাহ তাআলা আরাফার ময়দানের শপথ কাটেন নাই, কেটেছেন এই জায়গার মধ্যে হাসরের ময়দানের, যেদিন মানুষ আল্লাহর সামনে তার আমলনামা নিয়ে দাঁড়াবে। যাই হোক, আল্লাহ তাআলা কসম কাটছেন কয়টা? জোরে বলেন কয়টা? 4টা কসম কাটলেন। কেন কাটলেন? বান্দাদেরকে একটু জানালেন, ও আমার বান্দা। খাসিয়ত তো আমাদের এরকম। এখন আগে একটা সময় এরকম ছিল, যদি কেউ একটা কথা বলতো,
তার ওই কথাটাই তার মুখের জবান ছিল, কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমান সময়ে আমরা কসম একটা না 10 টাকা দিই, তাও কাজ হয় না। 300 টাকা দামের কাগজ, ওই 500 টাকা দামের কাগজের মধ্যে সিল মাইরা ওই কাগজের মধ্যে লিখে, তাও বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের যে ধারাবাহিকতা একটা সময় এই অবস্থানটা আসবে, 2024 সালে এরকম একটা অবস্থা হবে পৃথিবীর মধ্যে, কসম ছাড়া মানুষ কোনো কথা বিশ্বাস করতেই চাবে না। আল্লাহ তাআলা এই কারণে বান্দাদের খাইসিয়ত অনুযায়ী বান্দাদেরকে বুঝালেন, ও আমার বান্দা তোমাদেরকে কিছু বিষয় শোনাতে চাই। 4টা বিষয় কসম কাটলাম, তারপরেও তোমরা 4টা বিষয়ের মধ্যে তোমাদের শিখার অনেক কিছু আছে, সব কিছু জানো, বোঝো, শিখো। তারপরে আমি তোমাদের কাছে কয়েকটা ঘটনার কথা বলছি, ওই ঘটনাগুলো তোমরা অনুধাবন করো। এই জায়গার মধ্যে কয়েকটা কথা বলি। আমরা কথায় কথায় কসম কাটি। কার কসম? কসম মসজিদের কসম, বাবার কসম, তোর মাথার উপর হাত রেখে কসম কাটলাম। এগুলো অনেক সময় আমরা করি না। এগুলা সম্পূর্ণ রূপে কুফরি পর্যন্ত, মাঝে মাঝে শিরক পর্যন্ত চলে যায়। কসম আল্লাহ ছাড়া কারো ব্যাপারে কসম কাটা যাবে? জোরে বলেন কাটা যাবে? একমাত্র কসম কাকে নিয়ে হবে? জোরে বলেন কাকে নিয়ে হবে? আমরা মায়ের কসম কাটবো, মায়ের দুধের কসম কাটবো, মাথার উপর হাত রেখে কসম কাটবো? কারো কসম আমরা কাটবো? জোরে বলেন। কসম কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। শুধুমাত্র একজনই ক্ষমতা রাখে, যিনি গোটা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে কসম কাটতে পারবেন। তিনি পারবেন মানুষকে নিয়ে কসম কাটতে, তিনি পারবেন তার পাখিকে নিয়ে কসম কাটতে, তিনি পারবেন পাহাড়কে নিয়ে কসম কাটতে, আসমান, জমিন, তারকা, সূর্য, একমাত্র একজনেই পারবেন এগুলা নিয়ে কসম কাটতে। তিনি কে? জোরে বলেন। আল্লাহকে ছাড়া কারো ব্যাপারে কোনো কসম কাটা যাবে না। এটা আমরা আজকে থেকে ওয়াদা করতে পারবো তো? ইনশাল্লাহ পারবো তো? এবার যাকে আমরা কথা বিশ্বাস করাতে চাই, ও মানলেই কি না মানলেই কি? যদি বলে তুই মায়ের দুধের কসম কাট, তাহলে কথাটা বিশ্বাস করব। আমরা বলবো তোর মতো লোকের কথা আমার কথা বিশ্বাস করানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর সাথে নাফরমানি করে তোকে রাজি খুশি করাতে যাব, তোকে বিশ্বাস করাতে হবে, তোকে বিশ্বাস করানোরও প্রয়োজন। জোরে বলেন, আমরা কাকে খুশি করাবো? জোরে বলেন। যদি আল্লাহকে খুশি করান, আল্লাহ তাআলা বলছেন 4টা কসম, এই 4টা কসমের মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলি যদি বান্দা অনুধাবন করতে চায়, শিখতে চায়, নিতে চায়, অনুসরণ করতে চায়, মানার চেষ্টা করতে চায়, জ্ঞান নিতে চায়, সব কিছু আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে তারা যারা আমার হাজার হাজার মুসলমানদেরকে, ইমানদারদেরকে, যারা আমার উপরে বিশ্বাস করেছিল, যারা আমাকে ভালোবেসেছিল, যারা আমার প্রত্যেকটা কথাকে মেনেছিল, এই সমস্ত মানুষগুলিকে যারা আগুনের মধ্যে গর্ত করে আগুনের মধ্যে পোড়ায়া হত্যা করেছে, তারা প্রত্যেকটা ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে। এত আসতে বললেন, কত মানুষকে হত্যা করেছে? বিশাল বড় একটা মাঠ ছিল, ওই মাঠের মধ্যে যতগুলি মানুষ, ওই রাজ্যের মধ্যে যতগুলি মানুষ ছিল, অর্ধেকের থেকেও বেশি মানুষকে ওই গর্তের মধ্যে জীবিত, মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে মায়েকে, স্ত্রীর সামনে স্বামীকে, স্বামীর সামনে স্ত্রীকে, এক এক করে সবাই, প্রত্যেকটা মুসলমানকে হত্যা করা হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, এই যে যারা হত্যা করেছিল, যারা পাশে দাঁড়ায়া দেখেছিল, যারা আনন্দ নিয়েছিল, যারা সাহায্য করে নাই, প্রত্যেকটা মানুষ। জোরে বলেন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন রাস্তার মধ্যে চলাফেরা করবা, রাস্তার মধ্যে যদি এমন কোনো কিছু দেখতে পাও যেটা তোমার অপর মুসলমানের জন্য কষ্ট হতে পারে, ধরেন রাস্তার মধ্যে একটা ইট আছে, যে কোনো মুহূর্তে গাড়ি একটা যাইতে পারে, যদি প্রথম চাক্কাটা ইটের উপরে পড়ে, বলেন তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি এটাকে সরাই দিলেন, কেন? অপর মুসলমানের কষ্ট হইতে পারে, যার কারণে আপনি সরাই দিলেন, উপকার হবে অপর মুসলমানের। এই যে আপনি সরাইয়া দিলেন, আপনার আমল নামায় সওয়াব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আপনি আরেকটা কাজ করলেন, রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, রাস্তার মধ্যে আপনি ইটটাকে দেখলেন কিন্তু সরালেন না, আপনি চাইলে পারতেন, কোনো ব্যস্ততাও ছিল না, আপনি সোজা হাইটা চইলা গেলেন, আপনার আমল নামায় গুনাহ আছে। কি আছে? জোরে বলেন কি আছে? গুনাহ আছে। কেন? ওই যে আল্লাহ তাআলা 4টা কসম কাটছেন,
4টা কসমের মধ্যে কাটার একটা শর্ত ছিল, যারা দেখেছে, যারা সামনে ছিল, যারা আনন্দ নিয়েছে, যারা সাহায্য করে নাই, কথা বলে নাই, প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। যার কারণে রাস্তার মধ্যে ইট দেখার পরে আপনি বুঝতে পারলেন যে এই দিক দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে যেই কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি সরালেন না, অ্যাক্সিডেন্ট হয়েই গেল, আপনিও গুনাহগার হয়ে গেলেন। এই তো গেল আল্লাহ তাআলা অনেক বছর আগের ঘটনা শোনাতে যায়া কসম কাটলেন 4টা বিষয়। বর্তমান সময়েও যারা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, গোটা পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন, মায়ানমার বলেন, ফিলিস্তিন বলেন, ইসরায়েল বলেন, চীন বলেন, ইউগো বলেন, ভারত বলেন, যতটা জায়গার মধ্যে মুসলমান কষ্ট পাচ্ছে, আমরা মুসলমান বাংলাদেশ থেকে প্রতিবাদ করি কিনা? জোরে বলেন, করি কিনা? যদিও আমরা জানি আমাদের এই প্রতিবাদের তাদের কোনো ক্ষতি কমবে না, মুসলমানদের উপর থেকে কষ্ট কমবে, তারপরও আমরা রাস্তার মধ্যে মিছিল করি, মিটিং করি, আমরা গণজোয়ার দেই, তাকবীর দেই। এগুলার পিছনে কারণ একটাই, ওই যে আল্লাহ তাআলা বলেছেন যারা তাকায়া দেখেছিল, আমরা যখন দেখেছি যে মুসলমানদের উপরে কষ্ট হচ্ছে, আল্লাহকে দেখায় দিলাম, আল্লাহ ওই যে পৃথিবীর এক প্রান্তে আমার মুসলমান ভাই কষ্ট পেয়েছে, সে মোমেন, আমিও তো মোমেন, তোমার মোমেন বান্দাটা কষ্ট পেয়েছে বলেই আজকে আমি রাস্তার মধ্যে দাঁড়িয়েছি। যখন আল্লাহকে সাক্ষীটা দিয়ে দিলাম, যদিও তার উপর থেকে একটা চুল পরিমাণও কষ্ট কমে নাই, কিন্তু নিজের উপরে যে দায়িত্ব ছিল, হক ছিল, এটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কোনো মোমেন মুসলমান কষ্ট দেখার পরে প্রতিবাদ করলো না, এখন তো প্রতিবাদ আমরা প্রত্যেক জায়গা থেকেই করতে পারি, রাস্তায় যাওয়ার প্রয়োজন নাই। আপনি অসুস্থ মানুষ ঘরের মধ্যে বসা, বর্তমান সময় সবার হাতে মোবাইল আছে না নাই? মোবাইল আছে, ইন্টারনেট আছে, ফেসবুকের মধ্যে আপনি একটা লেখা লেখা দিলেন ইসরায়েলের বিরুদ্ধে, সমস্যা হইব কোনো? জোরে বলেন। মাঝে মাঝে মানুষ তো এগুলা নিয়েও লিখতেও চায় না, খুব ভয় লাগে বলে। ইসরায়েলের বিরুদ্ধে একটা লেখা হয়েছে, নিচে দিয়ে যে একটা লাইক দিবে এটাও পর্যন্ত তার কলিজা কাঁপে। আমি বলি, তোমার ঈমান কতটুকু আছে এবার নিজের কাছে নিজে প্রশ্ন ছুটে দাও। জান্নাতে যাব আমি, আল্লাহর জান্নাতের মেহমান হব, কি যে আনন্দের বিষয়। মনে মনে প্রত্যেক দিন মন কলা খাইতে সমস্যা আছে। এই মনে করেন আমি চোখ বন্ধ করলাম, আমার সামনে হাজার হাজার প্রজা রয়েছে, আমার কর্মচারী রয়েছে, মনে 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 করতেছি অনেক স্বর্ণ আমার সামনে আছে, অনেক গাড়ি বাড়ি, আমার সমস্যা আছে। মন কলা খাইতে তো সমস্যা নাই, বুঝেন তো মন কলা মানে কি? মানে মনে মনে সে সব কিছু বুঝতেছে, মনের মধ্যে যে আনন্দটা নিছে, এই আনন্দ নিয়ে যদি রাস্তার মধ্যে চলাফেরা করে, বলেন তো মায়ের কি একটা মাটিতে পড়বে? আমি মনে করলাম আমার তো বাড়ি আছে, গাড়ি আছে, এত কোটি টাকার মালিক, রাস্তায় দিয়ে আমি হাইটা যাবো। আরে বেটা, তুই গরিব, আমার লোকে এমনি কথা কবি কা? বলেন তো, আমার টাকা পয়সা নাই, মনে মনে এই চিন্তা আছে না নাই? তখন এই যে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মাধ্যমে যে বিভিন্ন দেশের মধ্যে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়, ঘরের মধ্যে বসে বসে এর বিরোধিতাও করা যায়। ভার্চুয়াল মাধ্যমে বর্তমান সময়ে এগুলির মাধ্যমেই বেশি লেখালেখি হয়, এগুলোর মাধ্যমেই দেশ যাচাই করা হয়, কোন দেশের পাওয়ার কতটুকু, এই ইন্টারনেটের কাছ থেকেও অনেক তথ্য নেওয়া হয়। আপনি রাস্তার মধ্যে যেতে পারলেন না কোনো অসুস্থতার কারণে, ঘরে বসে একটা লিখে দেন, আপনি মারা গেলেন। এমনও হতে পারে 200 বছর পরে মানুষের আপনার এই স্ট্যাটাস দেখে বুঝতে পারবে একটা সময় এই ফিলিস্তিন, ইসরায়েল মুসলমানদের উপর কষ্ট দিয়েছে। তার মনের মধ্যে আপনার ছোট্ট একটা লেখা দেখে ইমানের স্পৃহা বাড়বে, ইমানি শক্তি বাড়বে, ইমানের জজবা বাড়বে, আল্লাহর প্রতি বিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে। এই ছোট ছোট কাজগুলি করবেন। আর যদি আপনি ঘরের মধ্যে বসে থাকেন, চুপ করে রইলেন, কিছুই করলেন না, কোনো সাহায্য তো নাই, বরঞ্চ আপনার করতেও ভয় লাগে, ডর লাগে। আপনার কাছ থেকে যদি 10,000 টাকা নেওয়া হয়, তখন তার চুপ করে বসে থাকবেন না, দরকার হলে জান দিয়ে লাইবেন, নাই মনে হয়? আল্লাহ তাআলা বান্দাদের প্রত্যেকটা কর্মের ব্যাপারে দেখবেন, প্রত্যেকটা অবস্থানের ব্যাপারে দেখবেন, প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে দেখবেন। আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, পৃথিবীর যেই প্রান্তে একটা মুসলমান যদি, ইহুদিরা যদি আঘাত করে, আমরা দেশে বসে প্রতিবাদ করব। পারবো তো ইনশাআল্লাহ?
জোরে বলেন পারবো তো? রাস্তার মধ্যে না যেতে, একটা নয় দুটা নয়, চারটা কসম কাটলেন। চারটা কসম কাটার পরে আল্লাহ তাআলা বললেন, যে বান্দারা আমার মোমেন বান্দা বান্দিদেরকে হত্যা করেছে, কষ্ট দিয়েছে, তারা প্রত্যেকটা মানুষ, তাদের প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম। আমার ভাইয়েরা, ওই ঘটনা আমি আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন এই ঘটনা শোনাতেছিলেন, কুতিলা আসহাবুল উখদুদের ঘটনা। একটা সম্প্রদায়ের মধ্যে একজন রাজা ছিল, যে তার নিজেকে খোদা বলে দাবি করত। নিজেকে খোদা বলে দাবি করত। এই খোদা বলে দাবি শুধুমাত্র একজন করছে না, অসংখ্য মানুষ নিজেকে খোদা বলে দাবি করছে। আমার ভাইয়েরা, হয়তো কিছু কিছু মানুষের নাম আমরা জানি, নমরুদের নাম জানি, হয়তো ফেরাউনের নাম জানি। আগে একটা সময় এমন ছিল, নিজে ছোট একটা রাজ্য জয় করতে পেরেছে, ওই রাজ্যের মধ্যে নিজেকে খোদা বলে দাবি করা শুরু করে দিত। আর কিছু কিছু মানুষ ওই রাজাকে খোদা বলে তার পায়ে সেজদা দিত, তাকে রুকু করত। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? জোরে বলেন, রুকু করা যাবে? আল্লাহকে ছাড়া কারো ব্যাপারে কোনো মান্যত করা যাবে? মান্যত তার জন্য হবে। আপনি মসজিদের মধ্যে টাকা পয়সা দান করবেন, কিন্তু উদ্দেশ্যটা কার জন্য হবে? এই যে কিছুদিন আগে আমরা কুরবানি করলাম, জবাই করলাম, যদিও নিজের টাকা, নিজের পক্ষ থেকে, উদ্দেশ্য কাকে? জোরে বলেন। আমার ভাইয়েরা, ওই সময় সম্প্রদায়ের কিছু কিছু মানুষ এমন ছিল, ছোট্ট ছোট্ট কিছু সম্প্রদায় জয় করার পরে নিজেদেরকে খোদা বলে দাবি করত। তাদের সম্প্রদায়ের মধ্যে এমন কিছু শ্রেণী বিন্যস্ত হয়ে যেত, কারণ তাদের কাছে তো আল্লাহর ভয় ছিল। জোরে বলেন, আল্লাহর ভয় যদি কোনো বান্দার ভিতরে না থাকে, ওই বান্দাগুলির দ্বারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বড় গুনার কাজগুলি করাটাও সম্ভব হয়ে যায়। আমার ভাইয়েরা, এই যে আপনি পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, এত অশান্তি কেন? একটা সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআনের বাণী গোটা পৃথিবীর মধ্যে প্রচার করা শুরু করলেন, যতগুলি মানুষ, যতগুলি সম্প্রদায় কোরআনের বাণী শুনেছে, আল্লাহর ভয় ঢুকেছে, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে অশান্তি এত পরিমাণে কমে গিয়েছিল। এমনও দেখা গেছে, রাস্তা দিয়ে একজন মানুষ, দুর্বল মানুষ, লক্ষ কোটি টাকার স্বর্ণ নিয়ে হেঁটে যেত, তার কাছ থেকে ছিনতাই করে একটা স্বর্ণ নিয়ে আসবে, ওই সাহসও কেহ করে নাই। কারণ একটাই ছিল প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের ভিতরে, একজনের ভয় ছিল, তিনি কে? আমার ভাইয়েরা, ওই সম্প্রদায়ের মধ্যে একজন লোক ছিল জাদুকর। ওই সম্প্রদায়ের মধ্যে যারা নিজেদেরকে খোদা বলে দাবি করত, তাদের সম্প্রদায়ের মধ্যে অনেক শ্রেণীর মানুষ বিভক্ত করা হতো। কিছু কিছু মানুষকে জাদুকর হিসাবে রাখা হতো, কিছু কিছু মানুষকে নৃত্য করার জন্য রাখা হতো, কিছু কিছু মানুষকে গান বাজনা করার জন্য রাখা হতো। এগুলি তারা তাদের নিজের আনন্দের জন্য করত। আমার ভাইয়েরা, আজ থেকে 40-50 বছর আগেও দেখা যেত এলাকার মধ্যে কিছু কিছু মানুষ মিলে চতুর্দিকে কাপড় বেড়াও করে একটা জায়গার মধ্যে কিছু কিছু মানুষ ঢুকে কিছু কিছু মেয়েদের নাচ দেখা দেখি করতো। আজ থেকে 40-50 বছর আগে এগুলো ছিল কিনা? জোরে বলেন। ওই জায়গার মধ্যে সবাইকে ঢুকতে দেওয়া হতো না। আমার ভাইয়েরা, এই বিষয়গুলি, এই প্রথাগুলি আজ থেকে শুধুমাত্র 40-50 বছর আগে ছিল এমনটা নয়। পৃথিবী যখন থেকে শুরু হয়েছে, মানুষ যখন থেকে আল্লাহর অবাধ্য হওয়া শুরু করেছে, ওই দিন থেকে এই কাজগুলি করা শুরু হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, ওই যে এলাকার ঘটনা শোনাচ্ছিলাম, ওই এলাকার মধ্যে একজন জাদুকর ছিল, তার বয়স অনেক বেশি হয়ে গেল। বয়সের বারে একটা সময় সে অনুভব করতে পারলো, দুনিয়ার মধ্যে মনে হয় আমি আর বেশি দিন থাকবো না, আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমার জাদু বিদ্যাটা আমি কাউকে শিখাতে চাই। রাজার কাছে যায় বললেন। আমার ভাইয়েরা, বর্তমান এই প্রথা আমাদের ভিতরেও আছে। যদি বাবা আলেম হয়, চিন্তা করে আমার সন্তানটাকে আলেম বানাবো। বাবা যদি নামাজি হয়, চিন্তা করে আমার সন্তানটাকে নামাজি বানাবো। বাবা যেই যোগে থাকে, যেই শ্রেণীর মধ্যে থাকে, সন্তানটা ওই জায়গার মধ্যে বানাতে চায়।
ওই জাদুকর একই চিন্তা করলেন, রাজার কাছে যায় বললেন, আমার জাদুবিদ্যা আমি একজনকে শিখাতে চাই, যাতে করে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার এই জাদুবিদ্যা নিয়ে মানুষ উপকৃত হতে পারে। এই কথা রাজার কাছে বলার পরে বাদশা বললেন, ঠিক আছে, এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দাও, সবচাইতে বুদ্ধিমান সুন্দর যেই যুবকটা রয়েছে ওই যুবকটাকে ঘুরে ঘুরে বাহির করে নিয়ে আসো। আমার ভাইয়েরা, বাদশার যেমন আদেশ পাওয়ার পরে রাজার যত সৈন্য ছিল এলাকার মধ্যে অলি গলির মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এমন একটা বালকের প্রয়োজন যেই বালকের বুদ্ধি অনেক বেশি, চতুর বুদ্ধির অধিকারী হয়, চেহারাও যাতে সুন্দর হয়। খুঁজতে খুঁজতে তারা একজন বালককে পেয়ে গেল। ওই বালককে বাদশার সামনে আনা হলো। ওই বাদশাহ বালককে ডাক দিয়ে বললেন, তোমাকে আমার কোষাগার থেকে সব কিছু দেওয়া হবে, টাকার প্রয়োজন হলে টাকা দেওয়া হবে, বাড়ির প্রয়োজন হলে বাড়ি দেওয়া হবে, যা প্রয়োজন সব কিছু আমার কোষাগার থেকে তুমি নিয়ে যাবে, কোনো খরচ তোমার কাছ থেকে করা লাগবে না। ওই বালক বললেন, বিনিময়টা কি? এমনি এমনি তো আমাকে এত কিছু দিবেন না। তখন বাদশা বললেন, তোমাকে শুধুমাত্র একটা কাজ করতে হবে, আমার সম্প্রদায়ের মধ্যে একজন জাদুকর রয়েছে, তার বয়স অনেক বেশি, তার কাছ থেকে তুমি জাদু বিদ্যাটা নিয়ে নিবা। প্রত্যেক দিন সকালবেলা তুমি তার কাছে যাবা, বিকালবেলা তুমি জাদু শিক্ষা করে বাসায় চলে আসবা, আর কোনো কাজ নেই। আমার ভাইয়েরা, এই কাজটা বলার পরে ওই যুবক বললেন, কাজটা তো সহজ, ঠিক আছে, আমি করব। প্রত্যেক দিন ওই যুবক তার বাড়ি থেকে সকালবেলা বের হয়, বিকালবেলা আবার জাদু বিদ্যা শিখে তার বাড়ির মধ্যে চলে আসে। প্রত্যেক দিন যাতায়াত করতে করতে একটা সময় যুবক খেয়াল করলেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন কে যেন রাস্তার পাশে একটা মানুষ জমিনের মধ্যে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে। ওই যুবক তো জানে না কার কাছে কান্না করে আর কি করে। ওই যুবক তখন ওই বালকটাকে ডাক দিয়ে বললেন, ওই মুরব্বিটাকে ডাক দিয়ে বললেন, আমি প্রত্যেক দিন সকালবেলা বাড়ি থেকে বের হই, আবার বিকাল হলে পরে আমার বাড়ির মধ্যে আমি চলে আসি, সব সময় আমি আপনাকে এই জায়গার মধ্যে দেখতে পাই, কারণটা কি আপনি আমাকে বলবেন? ওই বয়োবৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, যুবক, প্রত্যেক দিন আমিও তোমাকে দেখি, সকালবেলা যাও, বিকালবেলা কোথায় থেকে যেন আসো। ওই যুবক বললেন, আমি ওই বাচ্চার দরবারে যাই, একজন জাদুকর আছে, তার কাছ থেকে আমি জাদুবিদ্যা গ্রহণ করি, শিক্ষা করি। তখন ওই আল্লাহর ওলি ওই বয়োবৃদ্ধ লোকটা ডাক দিয়ে বললেন, তুমি যেখান থেকে জাদু শিখছো ওই জাদুটা পৃথিবীর কোনো মানুষকে কল্যাণ দেয় না, বরঞ্চ এটা কুফরি পর্যন্ত নিয়ে যায়, আল্লাহর অবাধ্য করে ফেলে। ওই যুবক তখন বললেন, এটা আমি কিভাবে বিশ্বাস করব? বয়োবৃদ্ধ লোকটা ডাক দিয়ে বললেন, বিশ্বাস করার জন্য তোমার কোনো জ্ঞান খাটানো লাগবে না, কোনো চিন্তা ভাবনাও তোমার করা লাগবে না, শুধুমাত্র তোমাকে একটা কাজের কথা বলবো, এই কাজটা যদি করতে পারো তাহলে তুমি বুঝতে পারবা। বালক ডাক দিয়ে বললেন, কি কাজ করব? বয়োবৃদ্ধ লোকটা ডাক দিয়ে বললেন, ওই যে সামনে একটা প্রাণী দেখা যায়, ওই প্রাণীটাকে তোমার যত জাদু বিদ্যা আছে সমস্ত জাদু বিদ্যা দিয়ে মারার চেষ্টা করবা। যুবক বলল, ঠিক আছে, যদি তোমার আঘাতে তোমার জাদু বিদ্যা দিয়ে ওই প্রাণীটা যদি মারা না যায় তাহলে তুমি বুঝে নিবা তোমার জাদু বিদ্যা মানুষকে উপকার দেয় না। যুবক বলল, ঠিক আছে। এবার বয়োবৃদ্ধ আবার বলল, আমি তারপরে তোমার পরে আমি আঘাত করব, আমি আঘাত করার পরে যদি ওই যে প্রাণীটা যদি মারা যায় তাহলে তুমি বুঝতে হবে, তুমি বুঝে নিতে হবে তোমার জাদুবিদ্যা কোনো কাজ করবে না। আমি যেই রবের কথা বলে, যেই কাজ করে, যেই কথা বলে আমি এটা করেছি, অবশ্যই এটা সত্য হিসাবে তুমি মেনে নিতে হবে। যুবক বলল, ঠিক আছে। যুবক হাতের মধ্যে পাথর নিয়ে তার যত জাদুবিদ্যা ছিল সমস্ত জাদুবিদ্যা পাথরের মধ্যে নিক্ষেপ করলেন, পাথরের মধ্যে নিক্ষেপ করে ওই প্রাণী বরাবর ঢিল মারলেন। তাকায় দেখলেন প্রাণীটা মরে নাই। ওই যুবক অবাক হয়ে গেল। বয়োবৃদ্ধ লোকটাকে ডাক দিয়ে বললেন, মনে হয় আমার জাদুটা কাজ করে নাই। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত আঘাত করলেন, প্রাণীটা তো মরে না। ওই যুবক চিন্তা করলেন, আমার জীবনে যতদিন আমি জাদু শিক্ষা করলাম, জাদু শিক্ষার মধ্যে সবচাইতে বেশি আমার কাছে পাওয়ারফুল জাদু ছিল কোনো একটা প্রাণীকে হত্যা করা, অথচ আজকে আমি এত সহজ একটা প্রাণীকে হত্যা করতে পারলাম না। যুবক চিন্তার মধ্যে পড়ে গেল। এবার যুবক বয়োবৃদ্ধ লোকটাকে ডাক দিয়ে বললেন, এবার তুমি আঘাত করো। ওই বয়োবৃদ্ধ লোকটা হাতের মধ্যে পাথর নিয়ে
আল্লাহর নাম নিয়ে ডিল মারলেন। ডিল মারতে দেরি হলো, প্রাণীটা সাথে সাথে মারা যায়। আমার ভাইয়েরা, যুবক যখন এই বিষয় দেখলেন, যুবক দেখার পরে অবাক হয়ে গেলেন। আজকে এত বছর পর্যন্ত আমি জাদুবিদ্যা শিক্ষা করলাম, সব চাইতে বেশি আমি যেই শিক্ষার উপরে মনোযোগ দিলাম কোনো প্রাণীকে হত্যা করার জন্য, আজকে আমি এতবার চেষ্টা করলাম, কোনো দিন আমার তো এমন হয় নাই, আজকে কেন এমন হলো? বয়োবৃদ্ধ লোকটা ডাক দিয়ে বললেন, তুমি যেই জাদু শিক্ষা করেছ, ওই জাদু শিক্ষাটা তখনই কাজ করবে যখন আল্লাহর নাম থাকবে না, যখন আল্লাহর কোনো বিষয় থাকবে না, তখন কাজ করবে। তুমি জাদুবিদ্যা করতে যায়া যদি তোমার আশেপাশে আল্লাহর কোনো বিষয় যদি চলে আসে, তোমার জাদুবিদ্যা কাজ করবে না। যুবক তখন মনে মনে চিন্তা করলেন, আমি যে জাদু শিখলাম, আল্লাহর নাম থাকলে যদি ওই জাদুবিদ্যা কাজ না করে, তাহলে মনে হয় আমার এই জাদু থেকে ওটা বেশি পাওয়ারফুল। যুবকের ভিতরে আস্তে আস্তে আল্লাহর ঈমান আনার যে একটা প্রবণতা, সেটা চলে আসলো। এবার বয়োবৃদ্ধ লোকটা ডাক দিয়ে বললেন, যুবক এবার কি তুমি চিন্তা করেছ? যুবক বললেন, আমার আর বুঝতে বাকি নাই, তুমি যেই কাজটা করেছ ওই কাজটা আমার জাদু বিদ্যা থেকে অনেক পাওয়ারফুল। তুমি যার উপরে বিশ্বাস করে যে জাদু নিয়ে, যেই কালাম নিয়ে তুমি আঘাত করেছ, আমি তাকে বিশ্বাস করতে চাই, তাকে অনুসরণ করতে চাই, আমি তার মতো হতে চাই। বয়োবৃদ্ধ লোকটা ডাক দিয়ে বললেন, তার মতো তো হওয়া যাবে না, তার কথা মানতে হবে। ওই বালকটা বললেন, কার কথা মানতে হবে? ওই বয়োবৃদ্ধ লোকটা ডাক দিয়ে বললেন, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে, তোমার জাদুবিদ্যা যিনি তোমাকে শিখায় তাকে সহ, যাকে গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার উপরে বিশ্বাস আনতে হবে। ওই বালক বললেন, তার উপরে ঈমান আনলাম, তাকে বিশ্বাস করলাম, তার প্রত্যেকটা কাজকে অনুসরণ করে নিলাম। সুবহানাল্লাহ। যুবকের মাথার ব্রেন খুলে গেল, চিন্তা শক্তি বেড়ে গেল। এতদিন তার চোখের সামনে যে আঘাত ছিল, পর্দা ছিল, ওই পর্দা পর্যন্ত খুলে গেল। যুবক তো আর জানে না যে সে কি শিক্ষা করতে যাচ্ছে, কি অনুসরণ করতে যাচ্ছে, জীবনে কি ইতিহাস রচনা করতে যাচ্ছে। আমার ভাইয়েরা, যুবক কত শত বছর পূর্বে একটা কাজ করে গিয়েছিল, আল্লাহ তাআলা সেই ঘটনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে দেয়। এত আসতে বললেন, তার ঈমানি দীপ্ত প্রজ্বলিত শক্তি এত বেশি ছিল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বিশ্বনবীকে সেই ঘটনা শোনায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক এবার আল্লাহর উপরে বিশ্বাস এনে ফেলল। প্রত্যেক দিন জাদু যখন শিক্ষা করতে যায়, প্রত্যেক দিন ওই বৃদ্ধর সাথে দেখা করতে করতে ওই জাদু শিখতে যায়। একটা সময় যার কাছ থেকে জাদু শিখতো তাকে ডাক দিয়ে বলল, আমি এতদিন তোমার কাছে এসেছি, তবে আরেকটা জিনিসও আমি শিখেছি, যেই জিনিসটার কাছে তোমার জাদুবিদ্যা একেবারে দুর্বল হয়ে পড়ে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে যিনি জাদু শিখায় তিনি রেগে গেলেন। এত বছর পর্যন্ত তো কোনো মানুষকে দেখলাম না আমার জাদুর মোকাবেলা করবে, আজকে তুমি কোথায় থেকে কি কথা নিয়ে আসছো? আমার মনে হয় তুমি আমার কাছ থেকে যে জাদু শিখছো, ওই জাদুর প্রতি তোমার শিকার মনে হয় মনোযোগ নেই। ওই যুবক তখন তার প্রত্যেকটা মন্ত্র ওই জাদুকরকে শোনালেন। জাদুকর বললেন, তোমার এই যে মন্ত্রগুলো তো ঠিক আছে, তাহলে কাজ করে না কেন? যুবক তখন তার কাছে ঈমানের দাওয়াত দিলেন। ওই যুবকের কারণে যিনি জাদু শিখাতেন তিনিও ঈমান এনে ফেললেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন করতে করতে একটা সময় যুবক যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো মানুষকে যদি অসহায় দেখে তার জন্য দোয়া করে দেয়। টাকা পয়সা না থাকলে আল্লাহ তার দোয়ার কারণে টাকা পয়সা দিয়ে দেয়। অসুস্থ ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই যুবক যখন দেখে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে সুস্থ করে দেয়। যে ব্যক্তির পা অবশ হয়ে রয়েছে, ওই যুবকের কাছে যখন যায়, যুবক যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়ার কারণে ওই মানুষটার পাটা পর্যন্ত ভালো করে দেয়। এই যুবকের ঘটনা চতুর্দিকে ছড়ায়া যায়। সবাই এই কথা শুনতে শুনতে, ওই রাজ্যের যে বাদশার একজন মন্ত্রী এই কথা শুনতে পারলো। ওই মন্ত্রীর একটা চোখ কানা ছিল, দুটোটা চোখ কানা ছিল। ওই মন্ত্রী ওই বালকের কাছে আসলেন। বালকের কাছে আসার পরে বললেন, তুমি আমাকে সুস্থ করে দাও, আমার চোখ দুইটা ভালো করে দাও তোমার জাদুবিদ্যার মাধ্যমে।
ওই মন্ত্রী তো আর জানে না ওই বালক কালিমা পড়ে অনেক আগেই আল্লাহর উপরে বিশ্বাস এনে ফেলেছে। আমার ভাইয়েরা, এই কথা যখন বলল জাদুবিদ্যা দিয়ে, তখন যুবক বললেন, আমি জাদুবিদ্যা দিয়ে করি না, একজনের কাছে দোয়া করি। তার কাছে দোয়া করলে তিনি আমার প্রত্যেকটা দোয়ার কথা শুনেন, আমার প্রত্যেকটা দোয়া তিনি কবুল করে নেন। যদি তুমি তার উপরে ঈমান আনো, তাকে যদি বিশ্বাস করো, আর আমি যদি তোমার ব্যাপারে দোয়া করি, তাহলে দোয়ার কারণে আল্লাহ তাআলা আশা করা যায় তোমার চোখ দুইটা ভালো করে দিতে পারে। ওই মন্ত্রী ওই যুবকের কাছে আল্লাহর পরিচয় জানলেন। আল্লাহর পরিচয় জেনে ওই মন্ত্রী ওই জায়গার মধ্যে বললেন, তুমি যার উপরে ঈমান এনেছো তার উপরে আমিও ঈমান আনলাম। আজ থেকে তুমি যেই রবের গোলাম, ওই রবের গোলাম আমিও হয়ে গেলাম। ওই যুবক তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তিটার চোখ ভালো করে দাও। সাথে সাথে ভালো হয়ে গেল। আমার ভাইয়েরা, এই ভালো চোখ নিয়ে বাদশার সামনে গেলেন। বাদশার সামনে যেতে দেরি হয়। বাদশাহ তখন ডাক দিয়ে বললেন, তোমার চোখ দুইটা তো অন্ধ ছিল, আজকে কিভাবে ভালো হয়ে গেল? তখন বাদশাহ ওই মন্ত্রী বাদশার সামনে বললেন, আমি আমার রবের উপর ঈমান এনেছি। আমি আমার রবের উপর ঈমান আনার কারণে একজন বালক দোয়া করেছে, দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার চোখ দুইটা ভালো করে দিয়েছে। এবার ওই বাদশাহ মনে করলো রব তো আমি তার, যেহেতু সে আমার মন্ত্রী। তখন বাদশাহ বলতেছে, ও আমি ভালো করে দিচ্ছি। মাঝে মাঝে একটু রব বললে নিজের খুব ভালো লাগে না? নিজের প্রশংসা কেউ এসে করতেছে, কোনো একটা কাজ করেন একজন হুদা এসে প্রশংসা করতেছে, এরকম মাঝে মাঝে হয় না? বুঝতেছেন? আপনি দাঁড়ায় রয়েছেন, একজন এসে হুদাহুদি আপনার প্রশংসা করতেছে, আপনি কিচ্ছু করেন নাই। আসলে এগুলার পিছনে অন্য ধান্দা থাকে, বুঝেন নাই? যখন কাছে এসে আপনারা কেউ ফার্ম দিবে, কোনো কাজ করেন নাই, এমনি ফার্ম দিবে, তখন বুঝবেন যে আপনার কাছ থেকে কিছু নিতে আইতেছে। তো বাদশা বলতেছে, ও আমি তোমার চোখ ঠিক করে দিছি। কারে না, তুমি আমার রব হইলা কবে তুমি আমার চোখ ঠিক করবা? আমি তোর রব না, মানে তুই আমার মন্ত্রীর মধ্যে ছিলি, তোরা আমার একনিষ্ঠ ব্যক্তির মধ্যে রাখলাম, আমার কাছের লোক তুই আমার রব বলে এতদিন মানতি না? এতদিন মানতাম, সকাল থেকে মানি না। সুবহানাল্লাহ বলে না? বাদশা বলতেছে, সকাল থেকে মানে? তোমাকে এতদিন পর্যন্ত আমি সেজদা দিতাম, আজকে সকালবেলা এমন এক রবের পরিচয় পেয়েছি যার কদমের মধ্যে কুদরতি পায়ে সেজদা দিলেও শান্তি লাগে। নামাজের মধ্যে সেজদা দিলে আমরা শান্তি পাই কিনা বলেন? জোরে বলেন। নামাজের মধ্যে যেই শান্তি পাওয়া যায়, যে মজা পাওয়া যায়, পৃথিবীর কোথায় এত শান্তি পাওয়া যায়? জোরে বলেন। ওই মন্ত্রী বলতেছে, এতদিন পর্যন্ত সেজদা দিয়েই গেলাম, কোমর ব্যথা হয়ে যায়, কিন্তু এখন কোমরও ব্যথা করে সেজদার মধ্যে বারবার যাইতে মনে চায়। কথাটা মিথ্যে বললাম আমি? মানুষের কাছে গেলে ভাই কোমরটা ব্যথা করে, বসতে পারতেছি না, একটা চেয়ার আইনা দে। আর মসজিদের মধ্যে যখন আসে কোমর ব্যথা, তারপরও বারবার সেজদা দেয়। কেন? সেজদার মধ্যে এত মজা। পিঠে ব্যথা কি, সেজদার মধ্যে যখন যায় পিঠের সমস্ত ব্যথা ভুলে যায়, শান্তি অন্তরের মধ্যে চলে আসে। মন্ত্রী যখন এই কথা বললেন, বাদশা প্রচন্ড রেগে গেলেন। আমি খাওয়াই, আমি পড়াই, আমার মন্ত্রী পরিষদে তোকে রাখলাম, আমার সাথেই নাফরমানি, তোকে শাস্তি দেওয়া হবে। বল তুই কার কাছ থেকে এই বিষয় শিখেছিস? মন্ত্রীকে আঘাত করা হলো, তিনি তো আর নাম বলতেছে না। প্রচন্ড আঘাতের কারণে একটা সময় তিনি বললেন, ওই যে আমার রাজ্যের মধ্যে আপনি যাকে জাদু শিক্ষা করার জন্য একজন যুবকের কথা বলেছিলেন, ওই যুবকের কাছ থেকে আমি রবের ঘোষণা পেয়েছি, কালিমা পড়েছি, তার উপরে আমি বিশ্বাস করেছি। আজকে আমি সকালবেলা তার কাছ থেকেই কালিমা পড়ে আমি ঈমান এনেছি। বাদশা বলেন, যুবককে ডাক দিয়ে নিয়ে আসো। যুবককে আনা হলো। এবার বলা হলো, যুবক, আমার কোষাগার থেকে অর্থ ব্যয় করার ক্ষেত্রে কোনোদিন কৃপণতা করছে আমার কোনো কোষাগারের কোনো লোক? বলছে, না, করে নাই। তুমি যখন যা চাইছো তা দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। তাহলে আমার সাথে কেন নাফরমানি করলা? যা করেছো ফিরে চলে আসো যদি মাফ পেতে চাও। তখন ওই যুবক বললেন, যে রবের ঘোষণা পেয়েছি, যে রবের কাছে সেজদা দিলে অন্তরের শান্তি পেয়েছি, ওই পারবো? জোরে বলেন। ইমানদারদের ইমান তো এতটা কঠিন, যদি বলা হয় মৃত্যু হবে, যদি রবের ঘোষণা ছেড়ে দাও,
মৃত্যু থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে। মুমিন মুসলমান ইমানের বলে যারা বলিয়ান হয় তখন তারা বলে মৃত্যু হলে তো হবে, কিন্তু রবের কাছ থেকে যদি একবার ফিরে আসে আর কোনোদিন যাওয়া যাবে না, আমার মৃত্যু হয়ে যাক, রবের কাছে আমি সাক্ষাৎ করতে যাব। জোরে বলেন। ইমানদারদের শক্তি এমন থাকে, তাদেরকে টাকা দিয়ে দাবানো যায় না, সম্পদ দিয়ে দাবানো যায় না, তাদেরকে লোভ লালসা নারী বাড়ি গাড়ি দিয়ে দাবানো যায় না, কারণ তারা জানে সেজদার মধ্যে এক সেজদায় যে শান্তি পাওয়া যায় গোটা পৃথিবীর সম্পদ দিলেও এত শান্তি পাওয়া যাবে না। মুমিন মুসলমান তো এমন হয়, বসা রয়েছেন, টাকার বান্ডেল আপনার সামনে এনে দিল, মুমিন যারা তখন তারা বলে টাকার বান্ডেল এটা কি, আমার রব নিষেধ করেছে তোমার টাকার বান্ডেলের কারণে কোনো ভুল করতে পারবো না। তখন মুমিন টাকার বান্ডেলকে লাথি মেরে রবের কাছে চলে আসে। যদিও তার টাকার প্রয়োজন ছিল, যদিও তার অভাবের প্রয়োজন ছিল, যদিও অভাবের কারণে স্ত্রী চলে গিয়েছে, ছেলে চলে গিয়েছে, মেয়ে চলে গিয়েছে, সমাজ থেকে আলাদা করে দিয়েছে, তারপরেও মুমিন রবের কাছে থাকে, সবাই চলে যাক, আমার কাছে যদি আমার রব না থাকে আমি কিচ্ছু পাইলাম না। আর যদি গোটা পৃথিবীর মানুষ আমাকে আপন করে নেয়, গোটা পৃথিবীর সম্পদ যদি আমাকে দেওয়া হয়, সৌন্দর্যের সব নারী যদি আমাকে দেওয়া হয়, বাড়ি গাড়ি যা চাহিদা ছিল সব যদি আমাকে দেওয়া হয়, বিনিময়ে যদি আমার রব আমার সাথে নারাজ থাকে আমি কিচ্ছু পাই না। এই সম্পদের কোনো প্রয়োজনও, জোরে বলেন, প্রয়োজন আছে? রব ছাড়া একটা টাকারও কি আমাদের প্রয়োজন আছে? রব যতদিন আছে ততদিন আমাদের সম্পদ থাকলেও কি না থাকলেও কি, মোমেন বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ, আনন্দে থাকলেও, জোরে বলেন, মোমেন কোনোদিন আল্লাহর কাছ থেকে সরে যায়? জোরে বলেন। তো ওই যুবককে ডাক দিয়ে বলছে তুমি চলে আসো, তোমাকে আবার সব কিছু দেওয়া হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে না। তখন যুবক বললেন আমাকে মৃত্যু দিতে পারেন, আমি আপনার দরবারে আর কোনোদিন আসবো না। তখন তার সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলা হলো এই যুবককে নিয়ে পাহাড়ের উপরে ওঠো, তার শরীরের মধ্যে পাথর বেঁধে দাও, পাহাড়ের উপর থেকে পাথর সহ তাকে জমিনের মধ্যে ফালায় দাও, নিচে ফালায় দাও। সৈন্যবাহিনী নিয়ে তাকে পাহাড়ের উপরে উঠলো, শরীরের মধ্যে পাথর দিয়ে পাহাড় থেকে যখন ফালায় দিবে, আসমান থেকে আল্লাহ ফেরেশতার সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতারা এসে যুবকের শরীরের মধ্যে যে পাথর বেঁধেছিল ওই পাথরগুলি সৈন্যবাহিনীর শরীরের মধ্যে বেঁধে দিল, বেঁধে ওই সৈন্যবাহিনীগুলাকে পাহাড় থেকে ফেরেশতারা ফালায় দিচ্ছে। আরো জোরে বলেন। বাদশার দরবারে যুবক আইসা হাজির। বাদশা আমাকে এভাবে মারতে পারবেন না। বাদশা প্রচন্ড রেগে গেল, বলছে কোথায় আমার সৈন্যগুলি, তাদেরকে কি মেরে ফেলছো? বলছে আমি মারি নাই, ফেরেশতারা মারছে। কই ফেরেশতা আবার কে? কয় তুমি চিনবা না, রবের গোলাম যদি হও তাহলে তুমি তাকে চিনতে পারবা। তখন বাদশা বলল বুঝতে পারছি, ওই সময় সৈন্য কম পাঠাইছিলাম, তুমি সৈন্য বেশি নিয়ে তাদেরকে হত্যা করছো, এখন সৈন্য বেশি পাঠাবো, দেখি তোমার ক্ষমতা কত বেশি। যাদের দুনিয়াবি চাহিদা তখন তারা টাকা গনে, সম্পদ গনে, লোক গনে, ক্ষমতা গনে, কিন্তু যারা ইমানদার কিচ্ছু গনে না, একাই হাজার হাজার মানুষের সামনে এক রবের ঘোষণা দেয়। ভারতের মধ্যে আমরা দেখেছিলাম এক নারী অসংখ্য উগ্রবাদী মহিলাদের সামনে রবের তাকবীর এমন ভাবে দিয়েছিল, যদি আপনি ভিডিওটা দেখেন, ইমান যদি আপনার থাকে আপনার শরীরের পশম পর্যন্ত ইমানের কারণে দাঁড়িয়ে যাবে। তখন ওই যুবক বলছে আপনি যদি আপনার সৈন্যের রাজ্যের সমস্ত সৈন্য যদি পাঠান আমাকে হত্যা করতে পারবেন না। তখন বাদশা বলল ঠিক আছে। এবার সৈন্য আরো বেশি করে বলল যাও জমিনের মধ্যে, নদীর মধ্যে নিয়ে যাও, মাঝখানে শরীরের মধ্যে পাথরে নিক্ষেপ করে তাকে জমিনের মধ্যে, সমুদ্রের মধ্যে ফালায় দিবা। যেমন কথা তেমন সমুদ্রের মাঝখানে ফালায় দিবে, এমন সময় সাথে সাথে আবার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিলেন। ফেরেশতা পাঠায়া যারা তার শরীরে পাথর নিক্ষেপ করেছিল, বেঁধেছিল, প্রত্যেকটা সৈন্যবাহিনীকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ফালাইয়া দিলেন। তখন ওই যুবক আবার বাদশার সামনে হাজির। তখন বাদশা বলছে খবর কি, তারা কই? সবাই তো জমিনের মধ্যে ওই যে সমুদ্রের মধ্যে মরে রয়েছে। তাও কি তোমার সংখ্যা আমার থেকেও বেশি? বলছে না। তখন যুবক বলতেছে আমাকে যদি আপনি মারতে চান একটা কালিমা যদি পড়েন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। বাদশা বলছে কি কালেমা বলো? না আমি এখন বলবো না,
একটা মাঠের মধ্যে আপনি আপনার রাজ্যের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে উপস্থিত করেন, আমি বলবো আপনি আমাকে মারতে পারবেন। যেমন কাজ তেমন করা হলো। একটা মাঠের মধ্যে তার রাজ্যের সমস্ত মানুষকে আনা হলো। এবার যুবক বললেন, যদি আমাকে কেউ হত্যা করতে চায়, একটা তীর হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে যদি নিক্ষেপ করে আমি শহীদ হয়ে যাব, আমি আমার রবের কাছে চলে যাব, এই কথাটা বলেই শুধুমাত্র আমাকে মারতে পারবে, এছাড়া আমাকে মারা যাবে না। যেমন কাজ তেমন করা হলো। সবার সামনে বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে তাকে তীর নিক্ষেপ করা হলো। যুবক সাথে সাথে শহীদ। বাদশা চিন্তা করলেন, এলাকার মধ্যে যাই হোক একটা ভাইরাস ছিল, ওই ভাইরাসটাকে শেষ করে ফেললাম। চিন্তা করতে না করতে দেখে এলাকার ওই মাঠের মধ্যে যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষ বলতেছে আমান্না বিরব্বিল গোলাম। বাদশা চিন্তা করলে একটা ভাইরাস সরাতে যায় যে আমার পুরো এলাকার মধ্যে ভাইরাস ছড়ায় গেছে। এখন তিনি সবাইকে বললেন, শোনো, যদি বাঁচতে চাও কালেমা ছেড়ে দাও, যে রবের কথা বলছো ওই রবকে ছেড়ে দাও, আমাকে রব বলে ঘোষণা দাও। তারা কেউই তার এই কথা মানলো না। গর্ত খনন করা হলো, আগুন ধরানো হলো, এক এক করে প্রত্যেকটা মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। একটা মায়ের দুধ শিশু হাতের মধ্যে নিয়ে মা চিন্তা করতেছে, এক রবকে তো ছাড়া যাবে না, কিন্তু এই সন্তানটা যদি আমি রেখে যাই, সন্তানটাকে কে লালন পালন করবে? মার অন্তরের মধ্যে এই চিন্তা ভাবনা মুখ দিয়েও বাহির করে নাই। সন্তান, যেই সন্তানটা কেবলমাত্র কিছুদিন আগে জন্মগ্রহণ করছে, মনের মধ্যে মা মুখ দিয়ে শব্দটাও বাহির করে নাই, ওই দুধ শিশুর মুখের জবান ফুটে যায়। ওই শিশু ডাক দিয়ে বলছে, মা, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমাকে কে লালন পালন করবে ওই চিন্তা করারও দরকার নাই, আমাকে কোলে নিয়ে আগুনের মধ্যে চাপ দাও, রব অপেক্ষা করছে জান্নাতের মধ্যে, আমি আর আপনি একসাথে থাকবো। রবকে ভুলা যাবে? রবকে ছাড়া যাবে? আল্লাহকে ভুলা যাবে? টাকা দেওয়া হলে, সম্পদ দেওয়া হলে, যা কিছু দেওয়া হোক, আমরা কার পক্ষে থাকবো? জোরে বলেন। إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقاموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সব সময় মুমিনদের পক্ষে থাকেন। আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করার পরে বলেন, আমার প্রত্যেকটা মুমিন যারা আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল, তারা প্রত্যেকটা মুমিন আমি আল্লাহর পক্ষ হয়ে, আমি রবের উপরে ঈমান এনে যখন তারা আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, যদিও দুনিয়ার মানুষেরা দেখেছে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের মেহমান বানায়া দিয়েছি। আর যারা আমার এই মুমিনদের সাথে অস্বীকৃতি করেছে, আমার এই মুমিনদের সাথে যারা অত্যাচার করেছে, যুগে যুগে যারা প্রত্যেকটা মুসলমানের উপরে আঘাত করে, আল্লাহ তাআলা বলেন মুসলমানদের পক্ষে আমি থাকি। আমার মুমিন যারা রয়েছে তাদের বিরুদ্ধে যারা কাজ করে, আমি তাদের শত্রু হয়ে যাই, তাদের সাথে আমি আমার যুদ্ধের ঘোষণা দিয়ে যাই। যদিও দুনিয়ার মানুষেরা দেখতে পায় মুমিনদের উপরে কষ্ট, মুসলমানদের উপরে কষ্ট, বাস্তবিক পক্ষে যদিও কষ্ট দেখা যায়, তাদের অন্তরের মধ্যে আমি এতটা শান্তি দিয়ে দেই যে শান্তিটা হাজার কোটি টাকার মালিক হয়ে বহু বিশিষ্ট ফ্ল্যাটের মধ্যে থেকেও পায় না। আর যাদেরকে তোমরা দেখতে পাও টাকার মালিক, সম্পদের মালিক, জমিনের মালিক, পৃথিবীর সব চাইতে সুপার পাওয়ারের মালিক, যদিও তাদেরকে দেখা যায় তাদের অন্তরের মধ্যে আমি শান্তি দেই না। আমার ভাইয়েরা, যারা এমন কাজ করবে, মুমিনদের সাথে যারা এরকম অত্যাচার করবে, মুমিনদের উপরে যারা আঘাত করবে, আল্লাহ তাআলা বলেন তাদের প্রত্যেকের সাথে এমন এমন কঠিন কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ওয়ালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। যারা আমার মুমিনদেরকে কষ্ট দিবে, মুসলমানদেরকে কষ্ট দিবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন শাস্তি তো দেবই, বরঞ্চ এমন শাস্তি দেব, প্রত্যেকটা শাস্তি এমন হবে যে শাস্তিগুলি তার কলিজার মধ্যে আঘাত লাগবে। আমার ভাইয়েরা, শুধুমাত্র আমি আপনাদেরকে ছোট্ট একটা জাহান্নামের কোনো শাস্তির উদাহরণ বর্ণনা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের হাদিস যখন বর্ণনা করতেন,
বিশ্বনবী একটা সময় বলেই ফেললেন, জাহান্নামের শাস্তি এতটা কঠিন পৃথিবীর কোনো মানুষ তার মুখের ভাষা দিয়ে বুঝাতে পারবে না। আমার ভাইয়েরা, যদি আমাদের শরীরের মধ্যে আঘাত করা হয়, ব্যথাটা সর্বোচ্চ এই জায়গার মধ্যে থাকে অথবা হাতের মধ্যে আসে। ছুরির মধ্যে ছুরি দিয়ে আঘাত করলে রক্ত বাহির হয়, ব্যথাটা ওই জায়গার মধ্যে লাগে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে যাই, যদি আগুন হাতের মধ্যে লাগে, ব্যথাটা মনে হয় শুধু হাতে থাকে, কলিজা পর্যন্ত চলে আসে। আল্লাহ তাআলা বলছেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা নাকি আমার মুমিন মুসলমানদেরকে দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছে, তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি দেওয়া হবে, সাথে সাথে এমন শাস্তি দেওয়া হবে যেই শাস্তিটা তাদের কলিজা পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা এরপরেও কিছু মানুষদেরকে সুযোগ দিয়েছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ তাআলা বলছেন, কিছু কিছু মানুষ এমন হতে পারে যারা অন্যায় কাজটা বুঝে নাই, হয়তো কইরা ফেলছে, সাথে সাথে যদি তাদের অন্তরের মধ্যে আমি রবের ভয় চলে আসে আর তারা যদি তওবা করে, আমি আল্লাহ তাআলা তওবা করার কারণে তাদের গুনাহ খাতা মাফ করে দেব। আর যদি তারা তওবা না করে, দুনিয়ার মধ্যে তো অশান্তি আছেই, পরকালে অশান্তি আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে শুধুমাত্র অতটুকু দেখেন, 10 বছর আগে কেহ যদি অন্যায় একটা কাজ করে, 10 বছর পরে হলেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে এই কষ্টটা দিয়ে দেয়। তার বাস্তব প্রমাণ আপনারা নিজেই বলা লাগবে না, যারা বয়োবৃদ্ধ আছে। আমার ভাইয়েরা, এটা যদি শুধুমাত্র দুনিয়ার একটা আঘাত হয়, যে আঘাতের কথা আল্লাহ তাআলা বলছেন, আমার মুমিন মুসলমান যারা রয়েছে তাদেরকে যারা আঘাত করে, তাদেরকে যারা কষ্ট দেয়, তারা শুধুমাত্র আমার মুসলমানদেরকে কষ্ট দেয় না, আমার মুসলমানদের, আমার মুমিনদের শরীরের মধ্যে একটা আঘাত দেওয়া মানে আমি রবের সাথে তারা যুদ্ধ ঘোষণা করা হয়ে যায়। আল্লাহ তাআলা মুমিনদেরকে এত সাপোর্ট করেছেন, এত প্রশংসার কথা বলেছেন, এত সম্মান দিয়েছেন, জানিয়েছেন আমার মুসলমানদের শরীরের মধ্যে যদি আঘাত করে একটা রক্তের ফোঁটা বাহির করে, রক্তের ফোঁটাটা জমিনে পড়তে হয় না, আমি রব আরশে আজিম থেকে আমার যেই মুমিনের শরীর থেকে একটা রক্ত ফুটিয়ে বাহির করেছে, তার সাথে আরশে আজিম থেকে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। বলেন, রব যদি যুদ্ধের সময় আমার পক্ষে থাকে, আর কোনো কিছু প্রয়োজন আছে? বলবে সুপার পাওয়ার, এত শক্তি তাদের কাছে, এত অস্ত্র তাদের কাছে। আমি আপনাদেরকে শুধুমাত্র একটা ঘটনা শোনাতে চাই। একটা বই আছে, আমি ফিলিস্তিনে দেখেছি, রবকে একটা বই লেখা আছে। আমেরিকার সৈন্যরা যখন প্রথম ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করে ইসরায়েলের পক্ষ হয়ে, তখন তারা তাদের পৃথিবীর সবচাইতে দামি অস্ত্রগুলি নিয়ে গিয়েছিল বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করার জন্য। মুসলমান ভাইয়েরা, একটু অন্তর থেকে বিশ্বাস করেন, আমার এই কথাটা আপনার ইন্টারনেটের মধ্যে এখনো পাবেন। যখন পৃথিবীর সবচাইতে সুসজ্জিত অস্ত্র নিয়ে বাইতুল মুকাদ্দাসকে উড়িয়ে দেওয়ার জন্য তারা সামনে গিয়েছিল, ফিলিস্তিনের মুসলমানদের হাতে কিচ্ছু ছিল না। তারা যেই অস্ত্র মুসলমানদের হাতে নিক্ষেপ করেছিল, শরীরে নিক্ষেপ করেছিল, মুসলমান ওই অস্ত্রগুলি হাতে নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছে। প্রত্যেকটা বুলেটের প্রতিবাদে মুসলমানরা পাথর দিয়ে নিক্ষেপ করেছে। তাদের পৃথিবীর ভয়ঙ্কর অস্ত্রগুলি মুসলমানদের কলিজা ভেদ করতে পারে নাই। কিন্তু ফিলিস্তিন যারা আক্রমণ করতে এসেছিল, বাইতুল মুকাদ্দাসকে যারা ধ্বংস করতে চেয়েছিল, তারা এতটা ভয় পেয়ে গিয়েছিল, তাদের পরবর্তী প্রজন্মকে বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিষেধ করে গিয়েছিল। আপনারা সেই বক্তব্যগুলি এখন ইন্টারনেটের মধ্যে পাবেন। কতটা ভয় পেতে পারে পৃথিবীর সবচাইতে সুসজ্জিত অস্ত্র নিয়ে, যেখানে সামান্য কিছু মানুষের মোকাবেলা করবে যাদের কাছে কিচ্ছু নাই, 2 বেলা খাবার ভালো মতো খেতেও পারে না, তাদের সামনে যখন এই অস্ত্রগুলি নিক্ষেপ করে, অস্ত্র মারে, অস্ত্র তো শরীরের মধ্যে পড়ে না, এই অস্ত্রগুলি মুসলমানরা হাতে নিয়ে নিক্ষেপ করে, ওই অস্ত্রগুলি তাদের কাছে পড়ে, এক একটা বোম তাদের উপরে যখন পড়ে শত শত মানুষ মারা যায়। পাথর দিয়ে নিক্ষেপ করে
তারা রিভলভার দিয়ে মুসলমানদেরকে নিক্ষেপ করে 1-2 জন মারা যায়, কিন্তু একটা পাথরে নিক্ষেপ করে কেমন যেন একটা পাথরের কারণে 4-5 জন মানুষ মারা যায়। তখন তারা তাদের বাড়িতে এসে সন্তানদেরকে নিষেধ করেছিল, যদি বেঁচে থাকো, সৈন্য যদি কোনোদিন হও, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে যাবা না, ফিলিস্তিনের বিরুদ্ধে যাবা না। এগুলা শুধুমাত্র একটা কারণেই হয়, মোমেনদের অন্তরের মধ্যে রবের মায়া যখন থাকে, ঈমান যখন পরিপূর্ণ থাকে, তখন ঈমানদার জমিনে বসে কথা বলে, আসমান থেকে আল্লাহ ফায়সালা দেয়। সুবহানাল্লাহ। আমরা পারবো তো সেই যুবকের মধ্যেও ঈমানে বলে বলিয়ান হয়ে দীপ্ত আওয়াজে রবের প্রত্যেকটা হুকুম মানতে পারবো তো ইনশাল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাল্লাহ? আমরা রবের প্রত্যেকটা হুকুম মানবো। যদি কিছু স্বার্থ ব্যয় করতে হয় রবের জন্য পারবো না ইনশাল্লাহ? জোরে বলেন, পারবো না ইনশাল্লাহ? যদি কিছু টাকা পয়সা ব্যয় করতে হয় আমরা পারবো না ইনশাল্লাহ? আমরাই পারবো ইনশাল্লাহ। রবের কাছেই আমরা যাব। যেই মুসলমান 3 বেলা খাবার না খাইলেও রবের বিরুদ্ধে কেউ কথা বলবে, যে মুসলমান চুপ করে বসে থাকতে পারে না, ওই মুসলমান সব কিছু করতে পারবে রবের জন্য ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।